ওয়ামান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে আমি অনুগ্রহ দিলে, কল্যাণ দিলে, ভালো কোনো জিনিস দিলে, সেই অনুগ্রহ স্বীকার করে, অনুগ্রহ দেওয়ার পরে সে এটার শুকরিয়া আদায় করে, নাজিদ লাহু ফিহা হুসনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এই নিয়ামতটা আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। সে যদি এটা স্বীকার করে তাহলে আমি আল্লাহ এই নিয়ামত, এই কল্যাণ আরো বাড়াই দিই। ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল, এবং যারা শুকরিয়া আদায় করে ওই শুকরিয়া গ্রহণকারী। সুবহানাল্লাহ। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা। তারা কি এটা বলতে চায় যে আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা বানিয়ে বলতেছেন? তারা কি এটা বলতে চায় যে আপনি যে দাওয়াত দিচ্ছেন, যে তাওহীদের দিকে ডাকতেছেন, আপনি আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা রচনা করতেছেন? এরকম বলতে চায়? ফাইন ইয়াশাইল্লাহু ইয়াখতিম আলা কালবিক। যদি আপনি এরকম করতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের উপরেও মোহর মারি দিতেন। মানে যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করে, শুধু ওই মানুষগুলাই মিথ্যা রচনা করতে পারে যেই মানুষগুলোর অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। তারাই শুধু আল্লাহর ব্যাপারে মিথ্যা রচনা করতে পারে। তা আপনি যদি আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা রচনা করতেন তাহলে ইয়াখতিম আলা কালবিক, আপনার অন্তরের উপরেও আমি আল্লাহ মোহর মেরে দিতাম। ওয়ায়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ পাক সবসময় বাতিলকে এক পর্যায়ে গিয়ে একেবারে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি। আল্লাহর কালিমা দ্বারা হককে তিনি প্রতিষ্ঠিত করেন। সুবহানাল্লাহ। সত্যকে, হককে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেন আর বাতিলকে নিশ্চিহ্ন করে দেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তিনি সেই আল্লাহ যিনি মানুষের মনের ভিতরে কি নড়াচড়া করে সেটাও জানেন। সুবহানাল্লাহ। তিনি এমন মহাজ্ঞানী, আলিম। বিযাতিস সুদূর, মনের ভিতরে, বুকের ভিতরে, কালবের ভিতরে কি নড়াচড়া করতেছে, কি চিন্তা করতেছে, এইটারও তিনি খবর রাখেন। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি। তিনি হলেন সেই আল্লাহ যিনি তার বান্দাদের তাওবা কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরেকটা বড় পরিচয় যে তিনি বান্দা যদি কখনো ভুল করে, অপরাধ করে, অপরাধ স্বীকার করে, যখন তওবা করে, তিনি সে তওবা কবুল করেন। ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। তার গুনাহগুলো তিনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ পাক তার ওই গুনাহগুলো, যেই গুনার জন্য তিনি তওবা করছেন, আল্লাহ পাক সেই তওবাগুলোকেও ক্ষমা করে দেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন। তোমরা যা কিছু করো সব কিছু তিনি ভালো করে জানেন। সুবহানাল্লাহ। তার ইলম সর্বত্র বিস্তৃত। তোমরা যা কিছু করো তিনি সব জানেন। ওয়া ইস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার, যারা আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ঈমানদাররা যত দোয়া করে আল্লাহ পাক সমস্ত দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কোন দোয়া আল্লাহ পাক, ঈমানদারের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না।
কিন্তু সব দোয়ার রেজাল্ট, সব দোয়ার ফলাফল পাওয়া যায় না। আমরা এই ফলাফল না পাওয়ার কারণে, রেজাল্ট না পাওয়ার কারণে আমরা মনে করি দোয়ায় কবুল হয়নি। মানে একটা দোয়া করছি, দোয়া করার পর অপেক্ষা করতে থাকি এটার রেজাল্ট আসবো, ফলাফল আসবো, কিন্তু দেখা গেল ফলাফল আসে নাই। আমরা মনে করি যে মনে হয় দোয়াটাই কবুল হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দোয়া কবুল করেন, কিন্তু যেই দোয়ার ফলাফল দিলে ইমানদারের জন্য ক্ষতি হতে পারে, ক্ষতি হবার সম্ভাবনা আছে, সেই দোয়ার ফলাফল আল্লাহ জমিনে দেন না। কিছু দোয়ার ফলাফল আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দেন, দুনিয়াতে দেন না। কিছু দেন, বিলম্ব করে দেন, দেরি করে দেন। অর্থাৎ বান্দার যখন কল্যাণ হবে, যখন বান্দাকে দিলে উপকার হবে, আল্লাহ পাক তখন দেন। কিন্তু সমস্ত দোয়া কবুল। এজন্য আপনি যদি ইমানদার যদি দোয়া করে, আল্লাহ আমাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাই দেন, কবুল হবে? হবে না কেন? হবে। আপনি দোয়া করছেন, কবুল, কিন্তু আল্লাহ আপনাকে বানাবে না। কারণ কি? বানাইলে আপনি বাংলাদেশ ধ্বংস করে দিবেন না, আপনার যোগ্যতা নাই, আপনি চালাইতে পারবেন না বাংলাদেশ। এই জন্য আল্লাহ পাক আপনাকে এই দায়িত্ব দিবে না। কিন্তু আপনি দোয়া করছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহর কাছে, আল্লাহ কিন্তু কবুল করছেন। আপনার যে আল্লাহর কাছে চাইছেন, এটার জন্য আল্লাহ আপনাকে কিছু সওয়াব, নেকি আল্লাহ পাক দিবেন। আপনি যা মনে চায় আল্লাহর কাছে সব চাইতে পারেন, কল্যাণকর, নেকির কাজ, ভালো কাজ সব চাইতে পারেন। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়াইস্তাজিবুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার এবং আমলে সালেহ করে আল্লাহ পাক তাদের সবার দোয়া, সব দোয়া আল্লাহ পাক কবুল করেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ তার প্রতি আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। যত দোয়া করে আল্লাহ তার প্রতি অনুগ্রহ আরো বাড়াই দেন। ওয়াল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর যারা আল্লাহর কাছে দোয়া করে না, যারা কাফের, তাদের জন্য রয়েছে আযাবে শাদীদ, কঠিন আযাব। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদে, যদি জমিনে সমস্ত মানুষের রিজিক যদি আল্লাহ প্রশস্ত করে দিতেন, জমিনে আর গরিব নেই, সব মানুষকে আল্লাহ কোটিপতি বানাই দিছে, তাহলে কি হইতো? লাবাগাউ ফিল আরদে, জমিনে মানুষেরা বিদ্রোহী হয়ে উঠত, সব মানুষ বিদ্রোহী হয়ে যেত। বিদ্রোহী হয়ে যেত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আহকাম, আনুগত্য কিছুই করতো না, কারণ নিজে স্বয়ং সম্পূর্ণ, সব আছে। তখন দেখা যেত মানুষরা আল্লাহর কাছে কিছু চাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একদিকে না একদিকে, একটা না একটা সমস্যার মধ্যে আল্লাহ রাখলে বান্দা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কথা স্মরণ থাকব, কিন্তু কোনো সমস্যা নাই, সব পেয়ে গেছে, তাহলে আল্লাহর বান্দা আল্লাহকে বলে যাবে। আবার পৃথিবীর সবাইকে যদি রিজিক সম্প্রসারিত করে দেয়, তো পৃথিবী চলবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ আমাদের যে সকল গাড়ি চালানোর দরকার, গাড়ি কে চালাবে? সবাই তো গাড়ির মালিক, তো ড্রাইভার কে? ড্রাইভার পাওয়া যাবে না, গাড়ি চলবে না। হেল্পার পাওয়া যাবে না, গাড়ি চলবে না। তারপরে তেলের দরকার, গ্যাসের দরকার, শ্রমিক নেই, কাজ করবে না কেউ, পাওয়া যাবে কোথায়? ময়লা আবর্জনা পরিষ্কার করা দরকার, ময়লা নেওয়ার লোক নাই, তো গন্ধেই তো ময়লা জমে ঢাকা শহরে সব মরে যাব। এই জন্য আল্লাহ পাক সমস্ত মানুষকে রিজিক সম্প্রসারিত করেন না। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা করেন পরিমিত পরিমাণ অনুযায়ী রিজিক নাজিল করেন। সুবহানাল্লাহ। মানে ভারসাম্য রক্ষা করে আল্লাহ পাক রিজিক দেন। জমিনে আল্লাহ পাক রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একটা নীতিমালা আছে, রাব্বুল আলামিন এটা ভারসাম্য রক্ষা করেন, ব্যালেন্স রক্ষা করেন। নৌকার একদিকে সব মানুষ উঠে গেছেন, আরেকদিকে খালি, তাহলে নৌকা এটা চলবে, ডুবে যাইব সব। তো জমিনে সব যদি একমুখী, সব ধনী অথবা সব গরিব, তো এই পৃথিবীও ডুবে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ভারসাম্য রক্ষা করেন। এই জন্য দেখেন পৃথিবীর যত উন্নত দেশ হোক, সেই দেশেও গরিব আছে,
আছে না? আমেরিকাতে গরিব আছে না? ইউরোপে অনেক গরিব আছে। আবার দেখেন আমাদের দেশ, আমরা সাধারণ দেশ বা একটা গরিব দেশ, সেই দেশেও এমন এমন ধনী আছে যেগুলো বড় বড় দেশেও নাই, ইউরোপ আমেরিকাও নাই, আছে না? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পুরা জমিনকে আল্লাহ পাক ভারসাম্য রক্ষা করেন। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইচ্ছা করেন পরিমিত রিজিক আল্লাহ জমিনে নাজিল করেন। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাসীর। তার বান্দাদের ব্যাপারে তিনি সবচেয়ে বেশি খবর রাখেন। আল্লাহর বান্দার ব্যাপারে, জমিনের ব্যাপারে আল্লাহ থেকে বেশি খবর আর কেউ রাখতে পারে না। সব খবর তিনি জানেন। বাসীর, তিনি সব কিছু দেখেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরের থেকে দেখে জমিনের ভারসাম্য কিভাবে রক্ষা করতে হবে সেটা আল্লাহ পাক রক্ষা করেন। এই ব্যবস্থাপনার দিকে তাকালেই বোঝা যায় যে আল্লাহ পাক যে আছেন পুরা জমিনের ব্যবস্থাপনা, কিভাবে আল্লাহ পাক সব জিনিস চালাইতেছেন। গাড়ির চাকা ঘুরতেছে, বিমানের চাকা ঘুরতেছে, সব ঘুরতেছে, সব চালু। যদি সব মানুষ সমান হইতো, সব মানুষ ধনী অথবা গরিব, তাহলে কিন্তু এগুলো সব চলতো না, সব থেমে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পৃথিবীকে এইভাবে পরিচালনা করতেছেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি আল্লাহ হইলাম খাবীরুম বাসীর, পুরা জমিনের সব কিছুর খবর রাখি, সব দেখি। ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু। জমিনে মানুষ যখন কিছুদিন বৃষ্টি হয় না তখন নিরাশ হয়ে যায়। কিছুদিন বৃষ্টি হচ্ছে না, জমিন শুকাই গেছে, ফেটে গেছে। বিশেষ করে চৈত্র মাসে যখন এরকম ফেটে যায়, আল্লাহ পাক বলেন এই নিরাশ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে বিস্তার ঘটান। সুবহানাল্লাহ। জমিন ফেটে গেছে, জমিন ফেটে গেছে, জমিনে কোনো বৃষ্টিপাত নাই, চৌচির হয়ে গেছে। এই মানুষ যখন নিরাশ হয়ে গেছে, আল্লাহ পাক নিরাশ হওয়ার পরে বৃষ্টি নাজিল করেন। ওয়ায়ানশুরু রাহমাতাহু, আল্লাহর রহমতের বিস্তৃতি ঘটান। ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি হলেন ওয়ালি এবং হামিদ। দেখেন আল্লাহর কত পরিচয় আল্লাহ তুলে ধরছেন, শুধু আল্লাহর পরিচয় আর পরিচয়। আল্লাহ হলেন ওয়ালি। ওয়ালি মানে কি? ওয়ালি মানে বন্ধু, ওয়ালি মানে অভিভাবক। যে মহিলাদের বিবাহের সময় ওলি লাগে না, ওলি মানে কি? অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ইমানদারের কি? অভিভাবক। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের বন্ধু। ইমানদার আল্লাহর বন্ধু, আল্লাহ ইমানদারের বন্ধু। এজন্য আমরা সবাই কি? আল্লাহর ওলি। কি বলেন, ওলি না? আপনারা কি আল্লাহর ওলি? হ্যাঁ, ইনশাআল্লাহ ওলি। আল্লাহর সাথে অবশ্যই আমাদের বন্ধুত্ব আছে। আমরা আল্লাহকে ভালোবাসি, মহব্বত করি, বন্ধুত্ব করি। হ্যাঁ, ভালোবাসি না? তা আমরা যদি ভালোবাসি, আল্লাহ ভালোবাসবে না? ইনশাআল্লাহ। হ্যাঁ, তাই আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, আল্লাহ হলেন ওয়ালি এবং হামিদ, সমস্ত প্রশংসার মালিক। অর্থাৎ জমিনে যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর প্রশংসা নাও করে, মানুষ সবাই মিলে বললে যে শোনো আজকে থেকে কেউ আল্লাহর প্রশংসা করবো না, আল্লাহর কোনো অসুবিধা হবে? আর মানুষ একটা জাতি আল্লাহর প্রশংসা না করলে কি হবে? কোটি কোটি মাখলুকাত আল্লাহর প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আয়াত হলো আসমান আর জমিনের সৃষ্টি। সুবহানাল্লাহ। আসমান জমিনের সৃষ্টিটা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন। জমিনটা আল্লাহ কেমনে সৃষ্টি করেছেন, আসমানটা কেমনে সৃষ্টি করেছেন, এগুলো কিভাবে পরিভ্রমণ করে, এর ভিতরে আল্লাহর আয়াত। ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বাহ, আসমান জমিনের মাঝখানে রাব্বুল আলামিন কত প্রাণী ছড়িয়ে দিয়েছেন, কত রকমের প্রাণী ছড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক। এগুলোই আল্লাহর আয়াত। অর্থাৎ এগুলো দেখলে আল্লাহকে চেনা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। ওয়া হুয়া আলা জামিহিম ইযা ইয়াশাউ কাদির,
যেই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জমিনের মধ্যে প্রাণীকুলকে ছড়িয়ে দিছেন, সেই আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন আবার সবাইকে তিনি একত্রিত করতে পারেন। সুবহান। যেই আল্লাহ জমিনে ছিটাই দিয়েছেন, যিনি ছিটাইতে পারে তিনি আবার একত্রিত করতে পারেন। সুবহানাল্লাহ। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেওয়ার পরেও যত মুসিবত তোমাদের উপরে নাজিল হয়, এই মুসিবত হলো তোমাদের হাতের কামাই, মানে তোমাদের কৃতকর্মের অপরাধেই তোমাদের উপরে মুসিবত নাজিল হয়। ওয়াইয়াফু আন কাসীর, যদিও অনেক তোমাদের অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন, অনেক অপরাধ আল্লাহ দেখলেও না দেখার ভান করেন, আল্লাহ মাফ করে দেন, কিন্তু কিছু কিছু অপরাধ এত বেশি তোমরা করো যেগুলার কারণে তোমাদের উপরে মুসিবত নাজিল করতে আমি আল্লাহ বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর কিতাবের সাথে, কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ককে আল্লাহ পাক বৃদ্ধি করে দিন। আমাদের পরিবার পরিজন সবাইকে এই কোরআনে কারিমের অনুসারী বানিয়ে দিন। আমাদের মধ্যে যারা শারীরিকভাবে অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। এই কোরআনে কারিমের বরকতে আমাদের ঈমানের রোগগুলো, অন্তরের রোগগুলো আল্লাহ পাক দূর করে দিন, অন্তরকে পরিপূর্ণ সুস্থ বানিয়ে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে কোরআনকে আমাদের পক্ষের সাক্ষী হিসাবে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার সকল ভাই বোনকে আল্লাহ কবুল করে নিন। সবাইকে এই কোরআনে কারিম দ্বারা আল্লাহ পাক হেদায়েতের উসিলা বানিয়ে দিন। এই এলাকাকে আল্লাহ পাক শিরক মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।